আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ট্যাক্সেশনের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ইনকাম ফ্রম রেন্ট অথবা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আমরা এই চ্যাপ্টারটার বেসিক ক্লাস করছিলাম, এরপরে ম্যাথ করছিলাম। আমরা আজকে আরেকটা ক্লাস দেখি। দেখো, এই ম্যাথগুলো কিন্তু আমার বানানো না, এগুলো হচ্ছে বিভিন্ন বোর্ড কোশ্চেনে আসা কোশ্চেন। তো এই ধরনের এরকম কোশ্চেনগুলো আমাদের পরীক্ষাতে আসবে। ওকে, তো চলো আমরা আজকে ক্লাসটা দেখি। এটা করার আগে আমরা যদি একটু বেসিকটা দেখে আসি, চকের মাধ্যমে যে চকটা আমরা শিখছিলাম সেটা যদি আমরা একটু দেখে আসি তাহলে আমাদের কাছে আরও ইজি লাগবে। এটা হচ্ছে আমাদের ইংলিশ ভার্সনেরটা, আর এটা হচ্ছে আমাদের বাংলা ভার্সন। আমরা যদি দেখি, আমাদের প্রথমে আসবে প্রাপ্ত ভাড়া যোগ উৎসে কর্তৃক কর, এরপরে যোগ ভাড়াটিয়া কর্তৃক মালিকের বাড়ির খরচ বহন, এরপরে বাদ যাবে মালিক কর্তৃক বহনকৃত ভাড়াটিয়ার খরচ, পাবো আমরা প্রকৃত ভাড়া। এরপরে অথবা ন্যায়সঙ্গত ভাড়া মূল্য বা পৌর মূল্য, যেটি বড় সেটি বার্ষিক মূল্য। অর্থাৎ আমরা এখানে যদি এগুলা থাকে, প্রাপ্ত ভাড়ার সাথে এগুলা যদি থাকে, তাহলে এগুলা প্রাপ্ত ভাড়ার সাথে যোগ বিয়োগ করে যে মানটা আসবে সেটা এখানে বসাবো। মনে করো এখানে এগুলো কোনোটাই নেই, আমরা আগে যে ম্যাথগুলো করছি দেখছি এগুলো ছিল না, একটাতে মেবি ছিল। আচ্ছা, কথা হলো এগুলো যদি থাকে তাহলে এটার সাথে যোগ বিয়োগ করে আমরা এখানে বসাবো। আর যদি এগুলো না থাকে তাহলে সরাসরি প্রাপ্ত করা আমরা এখানে বসাবো বা এখানে বসাবো। ওকে, তারপর আমাদের হিসাব হবে কার সাথে? এই যে পৌর মূল্যের সাথে বা মিউনিসিপ্যাল ভ্যালুর সাথে। এই প্রাপ্ত ভাড়ার মিউনিসিপ্যাল ভ্যালু বা প্রকৃত ভাড়া বা মিউনিসিপ্যাল ভ্যালুর মধ্যে, এটা সরাসরি কোশ্চেনে দেওয়া থাকবে। দুইটার মধ্যে যেটা বড় সেটা আমরা ফাইনালি এখানে বসাবো। মনে করো এটার মান আসছে 8 লাখ টাকা, এটার মান আসছে 10 লাখ, তাহলে দুইটার মধ্যে বড় কোনটা? 10 লাখ। সো 10 লাখ আমরা এখানে বসাবো। ওকে, এরপর যোগ করব অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া ব্যতীত সম্পত্তি হতে অন্য কোনো প্রাপ্তি। অগ্রিম ভাড়া ব্যতীত অন্য কোনো প্রাপ্তি, অগ্রিম ভাড়া কিন্তু আমরা যোগ করব না, কারণ এটা আমাদের না। দেখো, বাদ পূর্ববর্তী কোনো আয় বর্ষে অগ্রিম ভাড়া সমন্বয়। তুমি ভাড়াটিয়া থেকে যে আয় গ্রহণ করো, ভাড়াটিয়া থেকে যে আয় নেও, অগ্রিম গ্রহণ করে, সেটা তো পরবর্তীতে ভাড়াটিয়াকে দিয়ে দিতে হবে। তো এটা আমাদের বাদ দিতে হয়। যদি এগুলো আমাদের কোশ্চেনে থাকে তাহলে আমরা এরকম করব, না থাকলে তো দরকার নেই। এরপরে বাদ যাবে শূন্যতা ভাতা। শূন্যতা ভাতা মানে কি? ভ্যাকেন্ট অ্যালাউন্স। ভ্যাকেন্ট অ্যালাউন্স বাদ যাবে, অর্থাৎ বাড়ি খালি থাকলে, 1-2 মাস খালি থাকলে সেটা বাদ যাবে। তাহলে আমরা পাবো মোট ভাড়া মূল্য। ওকে, এরপরে আমরা এগুলো করব, যোগ বিয়োগ করার পরে এই মানটা পাবো এখানে। এরপরে বাদ দিব অনুমোদনযোগ্য খরচ বা কী কয় রে, অ্যাডমিসিবল এক্সপেন্স, অনুমোদনযোগ্য ব্যয়। এটা কি? মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। যদি আবাসিক উদ্দেশ্য হয় ব্যবহার করা হয় তাহলে ভাড়া মূল্যের 25%। ভাড়া মূল্য কোনটা? এই যে ভাড়া মূল্যের 25%। আর যদি বাণিজ্যিক উদ্দেশ্যে বা কমার্শিয়াল পারপাসে হয় তাহলে ভাড়া মূল্যের 30% হবে। এরপরে 2 হচ্ছে বিমা প্রিমিয়াম, ঋণ মূলধনের সুদ। এরপরে হচ্ছে পৌর কর, ভূমি ভাড়া, শূন্যতা ভাতা, এরপরে ভূমির খাজনা। এগুলা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। সো এই দুইটা আমরা যোগ করে এরপরে এখান থেকে বাদ দিয়ে দেবো, এটা থেকে বাদ দেব। বাদ দিলে যে মানটা আসবে সেটাই হলো আমাদের ট্যাক্সেবল ইনকাম। কি? ট্যাক্সেবল ইনকাম। এখন আসো, তা আর যারা আগের ক্লাসগুলো করোনি ওইগুলো মাস্ট করবে, না হলে বুঝতে পারবে না। হ্যাঁ, আমি আগের ক্লাসগুলোতে আস্তে আস্তে ধীরে ধীরে ফুল বুঝাইছি। সো বেসিক ক্লাসটা মাস্ট করতে হবে, তাহলেই ম্যাথ ইজি লাগবে তোমাদের কাছে। চলো এখন আমাদের যে ম্যাথটা করব, এখানে কি বলছে দেখো। বলছে মিস্টার সেলিম হ্যাজ এ 2-storied হাউস অ্যাট বনানী। অর্থাৎ মিস্টার সেলিমের 2 তলা বিশিষ্ট একটি বাড়ি আছে। কোথায়? বনানীতে। হি লিভস ইন 1 ফ্লোর, সে একটা ফ্লোরে থাকে। অ্যান্ড লেট আউট দ্য ফ্লোর টু এ ফরেনার ফর রেসিডেন্সিয়াল পারপাস অ্যাট এ মান্থলি রেন্ট অফ টাকা 75,000। দ্য মিউনিসিপাল ভ্যালু অফ দ্য হাউস ইজ টাকা 20 লাখ। দ্য ফলোয়িং এক্সপেন্সেস ওয়ার ইনকারেড ইন দ্য ইনকাম ইয়ার 2023-2024 ফর দ্যাট হাউস। আচ্ছা, এখানে কি বলছে দেখো, মিস্টার সেলিমের একটা দোতলা বিশিষ্ট বাড়ি আছে বনানীতে। সে একটা ফ্লোরে থাকে। 1 ফ্লোর মানে কি? সে লিভস, বাস করে, একটা ফ্লোরে বাস করে। আর বাকি ফ্লোর কি করছে? বাকি ফ্লোর ফরেনার টু রেসিডেন্সিয়াল পারপাস, সে ফরেনারের কাছে সেটা রেসিডেন্সিয়াল পারপাসে দিছে বা ভাড়া দিছে। রেসিডেন্সিয়াল পারপাস আমরা বলছি, রেসিডেন্সিয়াল পারপাস মানে কি? আবাসিক উদ্দেশ্যে।
আর যদি বাণিজ্যিক উদ্দেশ্য হতো তাহলে লেখা থাকতো কমার্শিয়াল পারপাস। ওকে, তাহলে আমরা এখানে পাইলাম রেসিডেন্সিয়াল পারপাসে বাংলাদেশে। এরপরে মান্থলি রেন্ট কত, ৭৫,০০০ টাকা প্রতি মাসে, তাহলে 12 মাসে। এরপরে হচ্ছে দ্য মিউনিসিপ্যাল ভ্যালু অফ দ্য হাউজিস টাকা 20 লাখ। মিউনিসিপ্যাল ভ্যালু মানে কি, পৌর কর, এটা সরকার কর্তৃক নির্ধারিত, এটা হচ্ছে 20 লাখ টাকা। এক্সপেন্সেস ওয়ার ইনকার্ড দ্য ইনকাম ইয়ার এত। এখন আসে নিচের এক্সপেন্সগুলো দেখো কি বলছে। রিপেয়ার এক্সপেন্স 1,80,000 টাকা। এই 1,80,000 কোনো ভ্যালু নেই, আমাদের রিপেয়ার এক্সপেন্স ধরা লাগবে মোট ভাড়া মূল্যের 25%, কারণ যেহেতু রেসিডেন্সিয়াল পারপাস, তো 25% ধরা লাগবে। যদি কমার্শিয়াল পারপাস বলতো তাহলে 30% ধরতাম। ওকে, এরপর 2 নম্বর হচ্ছে সিটি কর্পোরেশন ট্যাক্স 30,000 টাকা। ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম 12,000 টাকা। নাইট গার্ড স্যালারি টাকা হচ্ছে 30,000। ইনস্টলেশন অফ ইলেকট্রিক লাইন টাকা হচ্ছে 25,000। আচ্ছা, এখন আসি এই যে নাইট গার্ড স্যালারি, ইনস্টলেশন অফ ইলেকট্রিক লাইন, এই দুইটা হচ্ছে তোমার রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্সের মধ্যে পড়ে। কিসের মধ্যে? নাইট গার্ড আর ইনস্টলেশন অফ ইলেকট্রিক লাইন, অর্থাৎ তোমার বিল্ডিং পরিচালনার মধ্যে পড়ে। রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্সের মধ্যে, অর্থাৎ একটা বিল্ডিং তোমার করার জন্য, পরিচালনা করার জন্য যে ব্যয়গুলো হয় আর কি, তো সে ব্যয়ের মধ্যে এই দুইটা পড়ে। বিল্ডিং চালানোর মধ্যে তোমার নাইট গার্ডও স্যালারি দেওয়া লাগে, এরপরে কোনো লাইন টাইন ক্ষতি হলে সেগুলো ঠিক করা লাগে। এগুলো বিল্ডিংয়ের নিজস্ব খরচ, অর্থাৎ রিপেয়ার এক্সপেন্স বা মেনটেনেন্সের মধ্যে পড়ে। তো এই দুইটা আমাদের ম্যাথে আলাদাভাবে আসবে না, কারণ এগুলো অলরেডি এটার মধ্যে আসে। এরপরে দেখো, ডিউরিং দ্য ইয়ার মিস্টার সেলিম পেড ইনস্টলমেন্ট অফ লোন টু HBFC টাকা 3 লাখ এগেনস্ট এ হাউস বিল্ডিং লোন অফ টাকা 20 লাখ 12% ইন্টারেস্ট। অর্থাৎ মিস্টার সেলিমে তো করছে, কিস্তিতে লোন করতে হলো তোমার 20 লাখ টাকা, কি 20 লাখ টাকা লোন করছে, যেখানে 12% ইন্টারেস্ট। তো 20 লাখ টাকার উপর 12% করবে ইন্টারেস্ট। According to the agreement, the owner bears the water and gas bills of the tenant, which amounted to টাকা 60,000 for this year. এখানে এটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য এগ্রিমেন্ট, চুক্তি অনুযায়ী, দ্য ওনার মানে কি মালিক বা বাড়ির মালিক, বিয়ার্স মানে কি বহন করা, বাড়ির মালিক বহন করবে দ্য ওয়াটার অ্যান্ড গ্যাস বিলস, ওয়াটার এবং গ্যাস বিল অফ দ্য টেনান্ট মানে কি ভাড়াটিয়ার ওয়াটার এবং পানি এবং গ্যাস বিল কে বহন করবে? বাড়িওয়ালা বহন করবে। হুইচ অ্যামাউন্টেড টু টাকা 60,000 টাকা। অর্থাৎ বাড়িওয়ালার ভাড়া বহন করবে, গ্যাস এবং ওয়াটার বিল বহন করবে কে? বাড়িওয়ালা বহন করবে ভাড়াটিয়া, টেনান্টেরটা বহন করবে বাড়িওয়ালা। আমরা বলছিলাম যদি বাড়িওয়ালা ভাড়াটিয়ার কোনো কিছু বহন করে, কোনো খরচ বহন করে, অর্থাৎ যে কোনো কিছু বহন করে, তাহলে সেটা বাদ দিতে হবে। যদি বাড়িওয়ালা বহন করে, ওনার বিয়ার্স মানে বাড়িওয়ালা বহন করতেছে ভাড়াটিয়ারটা, গ্যাস অ্যান্ড ওয়াটার বিল বহন করতেছে, সো এটা কি করতে হবে? বাদ দিতে হবে। আর যদি এখানে ভাড়াটিয়া বহন করতে বাড়িওয়ালার খরচ, তাহলে সেটা যোগ হতো। ওকে, তো চলো এখন আমরা ম্যাথ করে আমরা আসল বেসিক শেষ করছি, ফুল কোশ্চেনটা বোঝাইছে। তোমরা যারা আগের ক্লাসগুলো করে নি সেটা মাস্ট করো, তাহলে দেখবে এগুলো ইজি লাগবে। আমাদের বলছে কম্পিউট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ফর দ্য ইনকাম ইয়ার 30 জুন 2024। এখন আসে আমাদের অ্যান্সার, প্রথমে ব্যক্তির নাম লিখতে হবে বা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। মিস্টার সেলিম, ইনকাম ফ্রম রেন্ট অথবা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এরপরে একটা ঘর করব আমরা, সোর্স অফ ইনকাম অ্যান্ড পার্টিকুলার্স অথবা এক্সপ্লানেশন, টাকা। এরপর হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। প্রথমে আমরা কি বলছি, প্রথমে রেন্ট ভ্যালু আসবে বা প্রাপ্ত ভাড়া, বাংলায়, ইংলিশে হচ্ছে রেন্ট ভ্যালু। দেখো আমরা ইংলিশে যেটা করাইলাম, এই যে প্রথমে রেন্ট রিসিভড বা রেন্ট ভ্যালু, এরপরে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স 5%, উৎসে কর্তৃত্ব কর। এরপরে হাউস হোল্ড এক্সপেন্স বাই দ্য টেনান্ট, অর্থাৎ টেনান্ট যদি হাউস হোল্ড এক্সপেন্স পেড করে বাড়িওয়ালারটা, তাহলে যোগ হবে। আর অ্যাডভান্স রেন্ট কি, এখানে আমরা একটা বলছি, মানে দুইটাই এখানে আছে একসাথে। বাংলাতে আমরা দুইটা দেখাইছি, দেখো
ভাড়াটিয়া কর্তৃক মালিকের বাড়ির খরচ বহন, তাহলে যোগ হবে ভাড়াটিয়া কর্তৃক, আর মালিক কর্তৃক বহন কিন্তু ভাড়াটিয়ার খরচ কী হবে, বাদ যাবে। ওকে, সো আমরা বাদ দিতে হবে এটা। এখন আমাদের রেন্ট ভ্যালু দেখো, রেন্ট হচ্ছে আমাদের ৭৫,০০০ টাকা। এই যে ৭৫,০০০ টাকা, এই ৭৫,০০০ হচ্ছে মান্থলি আমাদের লাগবে ১২ মাসের। তা ১২ মাসের হলো ১২ দিয়ে গুণ দাও, ৭৫,০০০ ইন্টু ১২, এই যে ৭৫,০০০ ইন্টু ১২, তাহলে আসে হলো ৯ লাখ টাকা। আমরা 9 লাখ টাকা লিখলাম। এরপরে লেস করতে হবে কি, আমাদের সূত্র অনুযায়ী যদি বাড়িওয়ালা বা ভাড়াটিয়া কারোরা কেউ বহন করে, বাড়িওয়ালা বহন করলে বিয়োগ হবে, লেস হবে, আর ভাড়াটিয়া বহন করলে যোগ হবে বা অ্যাড হবে। যেহেতু এখন বাড়িওয়ালা বহন করছে টেনান্টের গ্যাস অ্যান্ড ওয়াটার বিল পেড বাই ল্যান্ডলর্ড, অর্থাৎ ল্যান্ডলর্ড মানে কি বাড়িওয়ালা পেড করছে, তো এটা মাইনাস হবে লেস। তাহলে 9 লাখ বিয়োগ 60,000, তাহলে 8,40,000 টাকা। আমাদের এখানে আর কোনো কিছু নেই, সূত্র অনুযায়ী ওই চক অনুযায়ী এখানে আমাদের আর কিছু নাই কোশ্চেনে, যে আমরা যোগ বিয়োগ করবো বা অ্যাডভান্স আছে কি না, এরকম কোনো কিছুই নাই কিন্তু আর। তাহলে আমাদের গেলে এখন আমাদের পরবর্তী কাজ হলো মিউনিসিপ্যাল ভ্যালু। কী নেওয়া, মিউনিসিপ্যাল ভ্যালু নেওয়া। তাহলে আমরা এটা পেলাম, এটা হলো প্রকৃত ভাড়া বা অ্যাকচুয়াল রেন্ট। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট হলো 8,40,000। মিউনিসিপ্যাল ভ্যালু কত, 20 লাখ টাকা। এখন এটা 2 দিয়ে ভাগ হবে কেন বলো তো? কারণ সরকারের ফুল বাড়িটাকে এই নির্ধারণ করে দিচ্ছে যে ভাড়া হবে 20 লাখ টাকা, এটা সরকার নির্ধারিত। কিন্তু এখন বাড়িওয়ালার ফুল তো আর বাড়িওয়ালা ভাড়া দেয়নি। ফুল বাড়ি কি ভাড়া দিছে? ফুল বাড়ি কিন্তু ভাড়া দেয়নি, ভাড়া দিচ্ছে হচ্ছে তোমার অর্ধেক, অর্থাৎ 2টা ফ্লোরের মধ্যে একটা ফ্লোর ভাড়া দিছে বা একটা স্টোরেজ ভাড়া দিছে, আর একটা স্টোরেজে সে নিজে থাকে। তাহলে সে যে স্টোরেজে থাকে না সেটা তো তাহলে মিউনিসিপ্যাল ভ্যালু আসবে না। ক্লিয়ার? যেহেতু অর্ধেকে সে নিজে থাকে আর অর্ধেক ভাড়া দিছে, তার মানে সে নিজে যেটাতে থাকে সেটার কোনো হিসাব হবে না। সেজন্য মিউনিসিপ্যাল ভ্যালু 20 লাখ টাকা হচ্ছে ফুল বাড়ির, সেই জন্য আমাদের বাড়িওয়ালা এখন যেটা থাকে সেটা বাদ দিতে হবে। এখন 20 লাখ থেকে তুমি 20 লাখকে 2 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে তুমি 1 ভাগ পাবা, সে 1 ভাগ কত, 10 লাখ, সেজন্য আমরা এখানে 10 লাখ লিখছি। ওকে, 10 লাখ পাইছি আমরা, 1 ভাগেরটা পাইছি। এটা হচ্ছে যেটা বাংলাদেশে সেটার মিউনিসিপ্যাল ভ্যালু। এখন হচ্ছে আমাদের দুইটার মধ্যে তুলনা করতে হবে। এই যে অ্যাকচুয়াল রেন্ট হলো 8,40,000 আর মিউনিসিপ্যাল ভ্যালু হচ্ছে 10 লাখ। দুইটার মধ্যে বড় যেটা, দেখো রেন্টাল ভ্যালু অ্যান্ড মিউনিসিপ্যাল ভ্যালু হুইচ ইজ হায়ার, যেটা বড়, অর্থাৎ হুইচ ইজ হায়ার মানে কি যেটা বড় সেটা অ্যাকসেপ্টেড বা সেটাই বার্ষিক মূল্য। তাহলে দুইটার মধ্যে বড় কোনটা, 10 লাখ, সেজন্য আমরা এখানে 10 লাখ লিখলাম। ক্লিয়ার? এই যে 10 লাখ। এখন আসো পরবর্তী হিসাব। আমাদের এই ম্যাথে কি কোনো অ্যাডভান্স দেওয়া আছে, অ্যাডভান্সের কথা বলা আছে, কিংবা অন্য কোনো প্রাপ্তির কথা বলা আছে? এরকম কিছু বলা নাই। এরপরে শূন্যতা ভাতা বা ভ্যাকেন্ট অ্যালাউন্স, বাড়ি খালি থাকা সাপেক্ষে, এরকম কোনো কিছু বলা আছে? আগের ম্যাথগুলোতে কিন্তু আসছিল আমরা যে করছি, এই ম্যাথটার মধ্যে কিন্তু ভ্যাকেন্ট অ্যালাউন্সও নাই। না থাকলে আমাদের এর পরবর্তী কাজ হলো লিস্ট করতে হবে অ্যাডমিসিবল এক্সপেন্স। সূত্র অনুযায়ী আগাতে হবে। সূত্রতে হয়তো বা আমরা সবগুলো উপাদান শিখবো, কিন্তু ম্যাথে তো সব থাকবে না, ম্যাথে ইজি করার জন্য কম থাকে। তো আমরা যদি চকটা ভালোভাবে মুখস্থ করি তখন আমরা কোনটা আছে কোনটা নাই, না থাকলে বাদ, পরবর্তী স্টেপে যাব, এইভাবে করতে হবে। তাহলে এখন স্টেপ হচ্ছে আমাদের লিস্ট করতে হবে অ্যাডমিসিবল এক্সপেন্স। অ্যাডমিসিবল এক্সপেন্স কী আছে দেখো, এই যে আমরা যেটা বললাম, এই যে 20 লাখ, এরপর ৭৫,০০০ ইন্টু 12, 20 লাখকে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা 1 ভাগ পাইছি, ভাড়া দেওয়ারটা 10 লাখ। এরপর আসো রিপেয়ার এক্সপেন্স কীভাবে বলছি আমরা, যদি আবাসিক উদ্দেশ্য হয়, রেসিডেন্সিয়াল পারপাস মানে কি আবাসিক উদ্দেশ্যে, তাহলে 25% হবে। তাহলে ভাড়া মূল্যের 25%, ভাড়া মূল্য কোনটা তাহলে, এই যে 10 লাখ হলো ভাড়া মূল্য, এটা হচ্ছে ভাড়া মূল্য, এটার উপর 25% করতে হবে। তাহলে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্স 10 লাখ ইন্টু 25%, 2,50,000 টাকা। ওকে, তাহলে আমাদের রিপেয়ার অ্যান্ড এক্সপেন্স গেল। এরপর হচ্ছে সিটি কর্পোরেশন ট্যাক্স 30,000 টাকা। এই যে সিটি কর্পোরেশন ট্যাক্স, এটাও কিন্তু আমাদের ফুল বাড়ির জন্য, কিন্তু আমাদেরকে ফুল বাড়ির দিলে হবে, 1 ভাগে তো বাড়িওয়ালা নিজেই থাকে, ওইটা তো বাদ যাবে।
যার কারণে এটাকেও আমরা 2 দিয়ে ভাগ দেব, এটাকেও 2 দিয়ে ভাগ দেব, তাহলে আমরা 1 ভাগ পাবো 15,000 টাকা। দেখো এই যে সিটি কর্পোরেশন ট্যাক্স বা যে যতটুকু বানা দিয়েছি ততটুকুর হিসাব হবে। তো অর্ধেক বানা দিয়েছি, সে অর্ধেক হচ্ছে 15,000 টাকা। এরপরে ফায়ার ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম হচ্ছে 12,000 টাকা। সেই 12,000 টাকা হচ্ছে ফুল বাড়ির জন্য, আমাদের হিসাব করতে হবে অর্ধেক বাড়ির জন্য। তো অর্ধেক বাড়ি হলো 6,000, তাহলে 12,000 ভাগ 2, 6,000। ওকে, এরপরে হচ্ছে নাইট গার্ড, এটা তো আসবে না কারণ এটা হচ্ছে রিপেয়ারের মধ্যে পড়ে। ইলেকট্রিক লাইন, এটাও রিপেয়ারের মধ্যে পড়ে, তো এই দুইটা আসবে না। এরপরে ডিউরিং দ্য ইয়ার মিস্টার সেলিম পেড ইনস্টলমেন্ট অফ লোন। আচ্ছা, এখানে লোন সে কত করছে, টোটাল লোন করছে হলো 20 লাখ। এই যে ইন্টারেস্ট অন লোন, তো 20 লাখের উপর 12% করবো আমরা, টোটাল লোন যেটা। দেখো এটা আমি যদি বুঝো, অনেকে আবার বলবে এই 3 লাখ টাকা, কি 3 লাখ টাকা হচ্ছে তোমার ইনস্টলমেন্ট, প্রত্যেক কিস্তিতে সে 3 লাখ টাকা করে দেবে। 3 লাখ টাকা করে সে টোটাল 20 লাখ টাকার নিচে আর কি। তাহলে টোটাল হলো 20 লাখ, 20 লাখের উপর 12%। এই যে ইন্টারেস্ট এইচবিসি, ইন্টারেস্ট অন এইচবিএফসি লোন 20 লাখ ইন্টু 12%। এখন এই যে 20 লাখ ইন্টু 12% করবা, তো 12% করলে তোমার ফুল বাড়ির টাকা আসবে, ফুল বাড়ির টাকা আসবে। কিন্তু আমাদের কি ফুল বাড়ি হবে না, কারণ অর্ধেকের মধ্যে মালিক থাকে, মালিকের অংশটুকুর হিসাব হবে না। সেই জন্য আমরা এটাকে 2 দিয়ে ভাগ দেবো। মনে করো 20 লাখের উপর 12% করার পর যে মানটা আসছে সেটাকে 2 দিয়ে ভাগ দিয়েছে, ভাগ দিলে আসে হলো 1,20,000। 20 লাখের উপর 12% করলে 2,40,000। তো 2,40,000 হচ্ছে আমাদের ফুল বাড়ির হিসাব। আমাদের অর্ধেক বাড়ির হিসাব করতে হবে, কারণ অর্ধেকের মধ্যে বাড়িওয়ালা থাকে, এই হিসাব হবে না। বাকি অর্ধেক ভাড়া দিছে, সেই হিসেব হবে। 2 দিয়ে ভাগ দিয়েছে, ভাগ দিলে আসে 1,20,000, সে 1,20,000 টাকা বসাইছে। এখন এই যে 2,50,000 থেকে 1,20,000 সবগুলা যোগ করে আসে 3,91,000 টাকা। এখন এই যে তুমি এই যে ইয়ে থেকে, এই রেন্টাল ভ্যালু থেকে অ্যাডমিসিবল এক্সপেন্স বাদ দিবে 3,91,000। তো বাদ দেওয়ার পরে আসে 6,09,000 টাকা। 10 লাখ থেকে 3,91,000 বাদ দিলে 6,09,000 টাকা আসে। আর এটা হলো টোটাল ইনকাম ফ্রম রেন্ট, রেন্ট থেকে আয়, বা টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ক্লিয়ার? তো এটাই হলো আর কি আমাদের ম্যাথ। আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো কোনোটা না বুঝলে অবশ্যই আমাকে বলতে হবে, দিন শেষে তোমাকে বুঝে নিতেই হবে। ওকে, আচ্ছা এরপরে আসো, এখানে দেখো আমাদের ইয়ে দিচ্ছে, নোট দিতে হবে কিছু। নোট হলো 1 নম্বরে দেখো, রেন্ট ভ্যালু আর মিউনিসিপ্যাল ভ্যালু, অ্যানুয়াল ভ্যালু হায়ার ওয়ান। দেখো রেন্ট আর মিউনিসিপ্যালের মধ্যে অ্যানুয়াল বার্ষিক মূল্য কোনটা হবে, যেটা বড়, যেটা বড়। হাফ অফ দ্য হাউস ইজ গিভেন রেন্ট। দেখো দেখছো, অর্ধেক, হাফ মানে কি অর্ধেক, হাফ অফ দ্য হাউস বাড়ির অর্ধেক ইজ গিভেন রেন্ট বাংলাদেশে। সো হাফ পার্ট অফ মিউনিসিপ্যাল ভ্যালু ইজ কনসিডার্ড। সেই জন্য মিউনিসিপ্যাল ভ্যালু হাফ পার্ট কী হবে, বিবেচিত হবে। সেজন্য আমরা 20 লাখ টাকার মধ্যে হাফ পার্ট অর্থাৎ অর্ধেক নিচ্ছি 10 লাখ টাকা। ক্লিয়ার? কারণ হাফ পার্ট আমরা ভাড়া দিছি, সে ভাড়াকৃত টাকা হাফ মিউনিসিপ্যাল ভ্যালু হবে। এরপর 2 নম্বর হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্স ইজ 25% অফ টোটাল রেন্টাল ভ্যালু আফটার ভ্যাকেন্সি অ্যালাউন্স ফর রেসিডেন্সিয়াল পারপাস। এই ম্যাথের মধ্যে আমাদের ভ্যাকেন্সি অ্যালাউন্স ছিল না, সো এটা অলরেডি শেষ আমাদের। 3 নম্বর হচ্ছে নাইট গার্ড স্যালারি অ্যান্ড ইনস্টলেশন অফ ইলেকট্রিক লাইন এক্সপেন্স ইনক্লুড অফ রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স। অর্থাৎ আমরা বলছিলাম নাইট গার্ড স্যালারি অ্যান্ড ইনস্টলেশন অফ ইলেকট্রিক লাইন, এই দুইটা আমাদের ইনক্লুড অন্তর্ভুক্ত কিসের মধ্যে, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সের মধ্যে। 4 নম্বরে সিন্স দ্য ট্যাক্স পেয়ার লিভস ইন হাফ অফ দ্য হাউস হিমসেলফ, সো হাফ অফ অল এক্সপেন্স ফর রেন্টেড পোর্শন আর কনসিডার্ড অ্যালাউয়েবল এক্সপেন্স। এই যে আমরা বললাম ট্যাক্স পেয়ার লিভস ইন হাফ অফ দ্য হাউস, মানে তোমার বাড়িওয়ালা যে ট্যাক্স দেয়, সে বাড়িওয়ালা যেহেতু হাফ অফ দ্য হাউস অর্ধেক নিজেরা থাকে, সেজন্য সেটার ইয়ে হবে না আর কি, মানে হিসাব হবে না, এটা আর কি বুঝাইছে। এরপর 5 নম্বর বলছে দ্য অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু ইজ ডিটারমাইন্ড বাই এক্সক্লুডিং দ্য রেন্ট রিসিভড বাই দ্য ওনার ফর পেইং দ্য টেন্যান্টস ওয়াটার অ্যান্ড গ্যাস বিল। অর্থাৎ এখানে বলছে তোমার ওই যে আমরা বললাম এগ্রিমেন্ট অনুযায়ী, চুক্তি অনুযায়ী বাড়িওয়ালা ভাড়াটিয়ার গ্যাস বিল এবং ওয়াটার বিল কী করছে,
পে করছে, গ্যাস বিল আর ওয়াটার বিল পে করছে বাড়িওয়ালা, কার হয়? টেন্যান্টের হয়ে। তো এগুলো নোট দিতে হবে আমাদের। দেখো তাহলে আমাদের ওইটা আসে, সেখানে একটা ম্যাথ দিছি, এই ম্যাথটা তোমরা নিজেরাই ট্রাই করবা, না পারলে অবশ্যই আমাকে ইনবক্স করবা। ওকে, আমি যদি একটু বলে দিই, এখানে মিস্টার জোবাইয়ের ওই ম্যাথটার মতো কিন্তু সেম দোনোটা ম্যাথে। এখানে বলছে জোবাইর হাসান হ্যাজ এ হাউস ইন ঢাকা, হাফ অফ হাউস, দেখছো একটা বাড়ি আছে, হাফ অফ হাউস ইজ লেট আউট দ্য 30,000 পার মান্থ, অর্থাৎ অর্থাৎ অর্ধেক বাড়ি সে ভাড়া দিয়েছে। একটা বাড়ি আছে তার হাফ অফ হাউস, অর্থাৎ বাড়ির অর্ধেক ভাড়া দিছে, লেট আউট এর 30,000 টাকা পার মান্থ, প্রতি মাসে 30,000 টাকা করে ভাড়া দিছে। আগের ম্যাটটাতে আমরা দেখছি 75,000 টাকা করে। জাস্ট তোমরা ক্যালকুলেশনটা একটু করবা, বাকি সব কিন্তু সেম থাকবে। এরপরে আদার হাফ ইজ ইউজড ফর হিজ রেসিডেন্স, বাকি অর্ধেক সে নিজে থাকে। দ্য মিউনিসিপ্যাল ভ্যালু অফ দ্য হাউস ইজ 6 লাখ টাকা, 6 লাখ টাকা মিউনিসিপ্যাল ভ্যালু। এখন মিউনিসিপ্যাল ভ্যালু আমাদের কত হবে? অর্ধেক হবে, কারণ অর্ধেক যেহেতু বাংলাদেশে অর্ধেকের হিসাব হবে, 3 লাখ হবে। 6 লাখ ভাগ 2 দিবা, তাহলে 3 লাখ টাকা আসবে। এরপরে দেখো, এক্সপেন্স রিলেটিং টু দ্য হাউস আর অ্যাজ ফলোস। রিপেয়ারিং এক্সপেন্স, ওই যে আমরা মোট ভাড়া মূল্যর 25% নিতে হবে, কারণ এটা রেসিডেন্সিয়াল। মনে করো যদি কোশ্চেনে কোনো কিছু বলা না থাকে রেসিডেন্সিয়াল নাকি কমার্শিয়াল পারপাস, যদি বলা না থাকে তাহলে ধরে নিতে হবে সেটা রেসিডেন্সিয়াল পারপাস। ক্লিয়ার? তাহলে আমরা 25% ধরবো এখানে মোট ভাড়া মূল্য যেটা পাবো। এরপর ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স 3,000, এটার অর্ধেক হবে 1500, কারণ অর্ধেক ভাড়া দিছে। এরপরে মিউনিসিপ্যাল ট্যাক্স, এটারও অর্ধেক হবে 4,000 টাকা হবে, 8,000 ভাগ 2। এরপরে ইন্টারেস্ট অন হাউস বিল্ডিং লোন 50,000 টাকা, 50,000 টাকা হাউস বিল্ডিং লোন, এটার অর্ধেক। এখানে কিন্তু সরাসরি বের করে দিছে, কোনো ইয়ে দেয়নি, তোমার পার্সেন্টেজ দেয়নি। তো 50,000 তুমি ভাগ দিবা 2 দিয়ে, 25,000 টাকা, অর্থাৎ ইন্টারেস্ট অন হাউস বিল্ডিং লোন হবে তাহলে 25,000 টাকা। এরপরে দেখো, the laid out portion of the house remained vacant for 2 months, 2 মাস বাড়ি খালি ছিল, বাড়ি 2 মাস খালি ছিল, তাহলে 2 মাসের বাদ দিবা তুমি। আমাদের সূত্র অনুযায়ী বেসিক ক্লাসটা দেবো, এখানে আমরা একটু আগেও দেখাচ্ছি ভ্যাকেন্সি অ্যালাউন্স বা শূন্যতা ভাতা বাদ যাবে, 2 মাসের বাদ যাবে। এরপর দেয়ার ইজ ইলেকট্রিসিটি বিল ইজ সাপোর্ট অফ ভ্যাকেন্সি অ্যালাউন্স, ওই যে ইলেকট্রিসিটি বিল সাপোর্ট করছে ভ্যাকেন্সি অ্যালাউন্স, অর্থাৎ বিদ্যুৎ বিল থাকার সাপেক্ষে সে 2 মাসের বিল ছাড় পাবে, 2 মাসের বাড়ি ভাড়া ছাড় পাবে আর কি। আর যদি বিদ্যুৎ বিলের কথা কিছু বলা না থাকে তাহলে আমার তখন নোট দিতে হবে আর কি, একটা নোট দিতে হবে যে বিদ্যুৎ বিল পাওয়া গেছে বা বিদ্যুৎ বিল আছে, এরকম নোট দিতে হবে। এরপরে বলছে ডিটারমাইন দ্য ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার জোবাইর হাসান ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24। আমাদের বলছে রেন্ট বা হাউস প্রপার্টি নির্ণয় করতে। সো আমাদের আগের ম্যাথটার মতোই, এরপর তোমরা আগের ক্লাসগুলো করবে, তাহলে এই ম্যাথগুলো ইজিলি পারবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সো কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবে। ধন্যবাদ সবাইকে।